আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি তৈরি করব মিঠা পিঠা। এই পিঠাকে আমাদের আঞ্চলিক ভাষায় মিঠা পিঠা বলে, জানি না কোন দেশের ভাষায় কি পিঠা বলে। মিঠা পিঠা তৈরি করার জন্য আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পানি গরম করতে দিয়েছি। এবার আমি আটা দিয়ে দিচ্ছি খুমির করার জন্য। আমি এতে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। আটা প্রায় খুমির হয়ে এসেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে আটাটা খুমির হয়। এবার আমি হাত দিয়ে ডলে আটাটাকে মিহি করে মথি করে নেব। এবার আমি হাত দিয়ে মিঠে পিঠার আকার বা সাইজ তৈরি করব। আমার দুটো পিঠা তৈরি হয়েছে। এবার আমি এভাবে ক্রমান্বয়ে সবগুলো পিঠে তৈরি করব। প্রায় অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। এগুলোকে আমি একটি স্টিলের প্লেটে রেখে দিচ্ছি। আমি খুব বেশি আটা খুমির করিনি, অল্পই বানাবো। পিঠেগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমি পিঠেগুলোকে ভাপে সিদ্ধ করব। এর জন্য চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি সামান্য কিছু পানি দিয়ে। এরপর আমি একটি স্ট্যান্ড দিয়ে দেব যাতে পিঠেগুলো সেই স্ট্যান্ডের উপরে দেওয়া যায়। পানি গরম হয়ে এলে আমি পিঠেগুলো স্ট্যান্ডের উপর আস্তে আস্তে বসিয়ে দেব। আমি পিঠেগুলোকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে আস্তে আস্তে একটার উপরে একটা করে বসিয়ে দিলাম। সবগুলো পিঠে প্রায় দেওয়া শেষ। এবার বলক উঠে এসেছে। পিঠে ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমি নামিয়ে নেব। পিঠে প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি পাতিল থেকে পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি কয়েকটা। এবার আমি তেলে ভেজে নেব। এই পিঠেগুলোকে এমনিতেও খাওয়া যায়, আবার তেলে ভেজেও খাওয়া যায়। এটিকে শুটকি ভর্তা, বেগুন ভর্তা কিংবা ধনেপাতা বাটা দিয়েও খেতেও বেশ মজা লাগে, আবার এমনিতেও খাওয়া যায়। পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পিঠেগুলো প্রায় ভাজা শেষ। আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। আমি কয়েকটা পিঠে একসঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উঠাতে পারছি না। যতই চেষ্টা করছি দুটো একটুর বেশি উঠছে না। তারপরেও এইভাবে আমি সবগুলো পিঠেকে তুলে নেব। এই পিঠাটি তৈরি করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়। হয়ে গেল মিঠা পিঠা তৈরি, এবং এটি তেলে ভেজে খেতে ভালোই লাগে। গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। সকলকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। শুভকামনা রইল সকলের জন্য।